বিরতির পর স্বাগত। এবার গোয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গোয়াতে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে সরকারিভাবে যা জানা গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই মন্দির চত্বরে এই দুর্ঘটনা। অভিযোগের আঙুল উঠেছে মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসন উভয়ের বিরুদ্ধেই। গোয়ার শিরগাঁও মন্দিরে পদপৃষ্ঠ হয়ে 6 জনের মৃত্যু, আহত হয়েছে মোট 15 জন। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। মন্দিরে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষেই প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছিল। ঠেলাঠেলিতেই বেশ কয়েকজন মাটিতে পড়ে যায় আর উঠতে পারেনি তারা, তাদের উপর দিয়ে চলে যায় অসংখ্য মানুষ। এখনো পর্যন্ত এই পুরো ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে এত মানুষ জমায়েত হয়েছে অথচ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না। অভিযোগ উঠেছে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেও, তারাও যথেষ্ট স্বেচ্ছাসেবক নিয়োগ করেনি, যার ফলে শতাব্দী প্রাচীন এই মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় এত বড় বিপত্তি ঘটল। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, 6 জনের মৃত্যু হয়েছে, মৃত্যুর সংখ্যা কি আর বাড়তে পারে? অন্যদিকে নিরাপত্তাটা নিয়ে কি জানতে পারছো? শনিবার ভোর 4টে নাগাদ হয়েছে, অর্থাৎ আজকে ভোর 4টে নাগাদ এই ঘটনা ঘটেছে গোয়ার শিরগাঁও গ্রামের এই মন্দির, যেটা লাইরাই দেবী বলে পূজিত হয়। সেই মন্দিরে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এসেছিলেন। প্রতি বছর নাকি এই মন্দিরে একটি বার্ষিক উৎসব হয় এবং সেই উৎসবের উপলক্ষে জড়ো হয়েছে। হঠাৎ করে যখন দেখা যায় ভোরে ঠিক 4টে নাগাদ এই ঘটনা ঘটে, সেই সময় যেটা যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে অগ্নিদিব্য বলে যে অনুষ্ঠানটা হয়, সেই অগ্নিদিব্য অনুষ্ঠানটি চলছিল। এটা হচ্ছে আগুনের মধ্য দিয়ে হাঁটা, অর্থাৎ আগুন, কাঠ কয়লার আগুন, সেটা নিভে যাওয়ার মুখে তার উপর দিয়ে হাঁটতে হবে। তো সেই রকম যারা ব্রত পালন করেন, সেই ব্রত পালন করা চলছিল এবং সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তাতে মনে করা হচ্ছে, পুলিশেরও সন্দেহ যে ওই সময় গরম ছ্যাঁকা লেগে গেছে এবং তারপরে মানুষ ছোটাছুটি শুরু করে দেয়, তাতেই কিন্তু অনেকেই পড়ে যায়। কারণ প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছিলেন, এই পুজো দিতে এসেছিলেন এবং সেটা কর্ণাটক, কেরল, বিভিন্ন অন্য বাইরের রাজ্য থেকে গিয়েছিলেন এবং যার ফলে কিন্তু একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয় এবং তাতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় এখনো পর্যন্ত, যেটা সরকারি ভাবে যদিও 15 জন বলা হচ্ছে, কিন্তু বেসরকারি ভাবে দাবি করা হচ্ছে প্রায় 30 থেকে 40 জনের এখনো আহত এবং তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অনেকেই গোয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত তিনি গোয়া মেডিকেল কলেজে গিয়ে যারা আহত আছেন তাদের সঙ্গে দেখা করেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই খবর পাওয়ার পর তিনি শোক প্রকাশ করেছেন এবং সরকারকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং যারা আহত হয়ে ভর্তি আছেন তাদের দ্রুত সুস্থ কামনা করেছেন। কিন্তু যেটা অভিযোগ উঠছে, অভিযোগ কিন্তু সরকারের বিরুদ্ধে, প্রশাসনের, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উঠছে। কারণ এটা উত্তর গোয়া জেলার মধ্যে অবস্থিত এই শিরগাঁও মন্দির, এটা বহুদিনের ধরে এই অনুষ্ঠান হয়, বার্ষিক উৎসব হয়। এটা অভিযোগ যে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়নি, কারণ প্রশাসন জানে বহুদিন ধরে চলছে, বহু বছরের পর বছর চলছে। প্রশাসন সেভাবে যেভাবে পুলিশ মোতায়েন করা উচিত ছিল, নিরাপত্তা কর্মী হিসেবে আয়োজন করা হয়নি। এমনকি মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে যে মন্দির কর্তৃপক্ষ তারাও তো জানতেন যে এত মানুষ আসবেন, অন্য রাজ্য থেকে আসেন ভক্তরা, অর্থাৎ তারা কেন স্বেচ্ছাসেবী প্রচুর নিয়োগ করেননি, সেটাও কিন্তু প্রশ্ন। যদিও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত তিনি বলেছেন যে 1000 পুলিশ ছিল, যথেষ্ট সাফিসিয়েন্ট পুলিশ ছিল। তবে তিনি মনে করছেন যে কোন একটা ইলেকট্রিক্যাল কোনো ঘটনা থেকে, ইলেকট্রিক্যাল কোনো জায়গা থেকে এই ঘটনা ভয় পেয়ে গেছে মানুষ, অর্থাৎ শর্ট সার্কিট হয়েছিল এবং তা থেকে মানুষ ভয় পেয়ে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। যাই হোক, সেটা তো একটা তদন্ত হচ্ছে, কিন্তু একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে এতগুলো, প্রায় 6টি মানুষের মৃত্যু হয়েছে, সেই সঙ্গে আরো অনেকজন আহত হয়েছেন, তারা হসপিটালে ভর্তি আছেন। যে তাদের যেভাবে উদ্যোগ নেওয়া ছিল, প্রশাসনের বিরুদ্ধেই সব থেকে বেশি অভিযোগ। কারণ এটা তো দায়িত্ব দেখার প্রশাসন, উত্তর গোয়ার যিনি জেলা শাসক, উত্তর গোয়ার যিনি পুলিশ সুপার, তাদের দেখা উচিত। যে অভিযোগটা উঠছে তারা সেভাবে পুলিশ মোতায়েনটা গুরুত্ব দেননি, কারণ দীর্ঘদিন ধরে এটা তাদের অভিজ্ঞতা অনেক বেশি। কারণ তারা অত্যন্ত জানেন যে এখানে প্রচুর মানুষ অন্য রাজ্য থেকে আসেন এবং সারা রাত ওখানে ভিড়, একদম ভিড় হয়, তিল ধারণের জায়গা থাকে না। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই তারা ঠিক ব্যবস্থা নিতে, সুস্থভাবে ম্যানেজমেন্টটা করার ব্যবস্থা করতেন,
যে এই ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করতেন, তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। যার জন্য কিন্তু সেইটা ছিল না বলেই বলা হচ্ছে যে এই হঠাৎ করেই এত বড় ঘটনা ঘটেছে। যাই হোক, পুরো বিষয়টা তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়া মুখ্যমন্ত্রী, কারণ এই যে কিভাবে এটা হয়েছে সেটাও এখনো পরিষ্কার নয়। কেনই বা হঠাৎ করে মানুষ এত দৌড়াদৌড়ি শুরু করলো সেটাও কিন্তু পরিষ্কার নয়। যদিও গোয়ার মুখ্যমন্ত্রী বলছেন একরকম, আর ওখানকার লোকাল যারা ছিলেন, যারা পুজো দিতে গেছেন, তারা বলছে অন্যরকম, যে অগ্নিদিব্য অনুষ্ঠান আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে এবং সেই সময় মানুষ ভয় পেয়ে যায় এবং দৌড়াদৌড়ি শুরু করে। তারপরেই কিন্তু প্রচুর মানুষ দৌড়াদৌড়ি ফলে অনেকেই পড়ে যান এবং তাদের উপর দিয়ে চলে যায় ভিড়, অসংখ্য মানুষ চলে যায় এবং তারা মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেক অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল, আশঙ্কাজনক। তাদেরকে কিন্তু গোয়া হাসপাতালে নিয়ে যাওয়া, গোয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য। এখন দেখো, এটা কিন্তু অত্যন্ত একটা গাফিলতি, কোনো সন্দেহ নেই, কারণ যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল সেইভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল না। এটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, যারা ওই মন্দিরে গিয়েছিলেন পুজো, তারাও কিন্তু বলছেন যে সরকারি ভাবে তারা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করার দরকার ছিল, মন্দির কর্তৃপক্ষের যেভাবে ব্যবস্থাপনা দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি, এমন অভিযোগটা উঠছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গোয়ায় এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে, একেবারে কালো ছায়া নেমে এসেছে গোয়ায়। একটি ঐতিহ্যবাহী মন্দির, সেই মন্দিরে আজ বিশেষ পূজার্চনার হবার কথা ছিল। দূর দূরান্ত থেকে ভক্তরা আসলেও সেখানে এতটাই চরম অব্যবস্থা ছিল যে পদপৃষ্ঠ হয়ে সেখানে মৃত্যু হলো 6 জনের এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।